সবকিছু ঠিকঠাক থাকলে আগামী 16ই জানুয়ারি পশ্চিম মেদিনীপুরের মেদিনীপুর শহরের মেদিনীপুর কলেজ মাঠে সমাবেশ করবেন অভিষেক ব্যানার্জি, যার প্রস্তুতি ইতিমধ্যেই সেই মাঠে শুরু হয়ে গিয়েছে। মাঠেতে মঞ্চ তৈরির কাজের জন্য সরঞ্জাম পড়তে শুরু করেছে। ইতিমধ্যেই নিরাপত্তা বাহিনী বোম স্কোয়াড ওই মাঠের বিভিন্ন জায়গা পরীক্ষা নিরীক্ষা শুরুও করে দিয়েছেন। দলের পক্ষ থেকে দফায় দফায় বৈঠক করে কর্মীদের উপস্থিতির জন্য কী কী করণীয় তাও জানিয়ে দেওয়া হয়েছে তৃণমূলের পক্ষ থেকে। তৃণমূলের জেলা সভাপতি সুজয় হাজরা জানালেন, এসআইআর পর্বে মানুষ কিভাবে হয়রান হয়েছে তা মানুষের কাছে আরও একবার তুলে ধরবেন কেন্দ্রের এই রাজনীতির প্রতিবাদে। সেই সাথে শাসক দলের ভূমিকা কী ছিল, অর্থাৎ তৃণমূল কী করেছে এসআইআর পর্বে, সে বিষয়েও জ্ঞাত করাবেন অভিষেক ব্যানার্জি। এক কথায় 2026-এর নির্বাচনের আগে বড় করে নির্বাচনী দামামা বাজানোর জন্য 16ই জানুয়ারি মেদিনীপুরে আসছেন অভিষেক ব্যানার্জি, যার প্রস্তুতি এই মুহূর্তে মেদিনীপুর কলেজ মাঠে। দেখুন, আমাদের একটাই লক্ষ্য যে অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের দলের সাংগঠনিক স্ট্রাকচারকে নিয়ে যেদিন থেকে আমাদের এই রাজ্যে দলকে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে ধারাবাহিকভাবে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দলকে শক্তিশালী করেছেন। 2019 সালে দল যখন কিছুটা দিশেহারা অবস্থায় ছিল, তখন যেভাবে তিনি সামনের সারিতে দাঁড়িয়ে থেকে নেতৃত্ব দিয়ে ধারাবাহিক বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে 2021 সালে প্রকৃত সেনাপতির ভূমিকা নিয়ে দলকে ক্ষমতায় এনেছেন, ততদিন থেকে আজ পর্যন্ত আমাদের এই ঐতিহাসিক মেদিনীপুর শহরে কোনো জনসভা তিনি করেননি। ফলে এই প্রথমবারের জনসভা নিয়ে নিচু স্তরের কর্মীদের, নিচুতলার কর্মীদের, আঞ্চলিক স্তরের নেতৃত্ব কর্মীদের মধ্যে উচ্ছ্বাস এবং উন্মাদনা তুঙ্গে। আমরা এই উচ্ছ্বাস এবং উন্মাদনাকে জনপ্লাবনে পরিণত করার চিন্তাভাবনা নিয়ে অলরেডি আমরা জেলা স্তরে মিটিং করেছি, ব্লক স্তরে আমাদের নেতৃত্বরা মিটিং করেছে, কালকে আমরা শহর স্তরেও মিটিং করেছি, কিভাবে গোটা শহরকে সাজিয়ে তোলা যায়, কিভাবে শহরের সমস্ত প্রান্ত থেকে মানুষকে নিয়ে যাওয়া যায়। কারণ আপনারা নিশ্চয়ই খোঁজ পাচ্ছেন যে নো ম্যাপিং এর বাইরে গিয়ে লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে যেভাবে মানুষকে প্রতিদিন আতঙ্কিত করে হিয়ারিং এ ডাকা হচ্ছে, এই এসআইআর প্রক্রিয়াতে মাইক্রো লেভেলে কিভাবে আমরা কাজ করব, যেভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদেরকে গাইড করেছেন, পথ দেখিয়েছেন, আজকের দিনে তিনি কিন্তু রোল মডেলে পরিণত হয়েছেন। নির্বাচন কমিশনের চোখে চোখ রেখে কিভাবে ভোটার লিস্টে কারচুপি এবং এই কারচুপির মধ্য দিয়ে মহারাষ্ট্র, দিল্লি এবং বিহারে তারা ক্ষমতায় এসছে, সেটাও যেমন তিনি আঙুল তুলে দেখাচ্ছেন। অপরদিকে এই ইয়ারোরা সই করছে না। নির্বাচন কমিশন দিল্লিতে বসে বিজেপির পাঠানো তালিকা ধরে বিভিন্ন লোকেদের নাম ডাইরেক্ট উড়িয়ে দিচ্ছে। এবার আমরা তো কেউ জানি না, কারণ যখন আমরা লিস্ট পাবো 15 ফেব্রুয়ারি, তার আগে কার ডিসপোজ করছে, কার রিজেক্ট করছে, তার জন্যই মাননীয় মুখ্যমন্ত্রী এবং আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় বারবার বিএলএ টুদেরকে হিয়ারিং পর্বে অংশগ্রহণ করার সুযোগ দেওয়ার কথা বলেছিলেন। কিন্তু নির্বাচন কমিশন নির্লজ্জ, দোকান কাটা, তারা একটাই চিন্তা ভাবনা করে নেমেছেন যে যেমন করে হোক ভোটার লিস্ট থেকে সাধারণ মানুষের নাম কেটে বাদ দেবে এবং সাধারণ মানুষকে আতঙ্ক উদ্বেগের মধ্য দিয়ে, কারণ দেখতেই পেয়েছেন মানুষ উদ্বেগ এবং আতঙ্কিত হয়ে ইতিমধ্যেই কতজন সাধারণ মানুষের প্রাণ গেছে। কালকেও দেখছিলাম যে আমাদের মেদিনীপুরে একজন 80 বছরের বৃদ্ধা তার ছেলের হাত ধরে হিয়ারিং এ যাচ্ছে। নির্লজ্জ নির্বাচন কমিশন। বলা হচ্ছে যে যারা বয়স্ক, যারা ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ, তাদেরকে বাড়িতে নাকি গিয়ে হিয়ারিং করা হবে। কে হিয়ারিং নেবে? বিএলওরা তো চিঠি করে দিয়ে চলে এসছে, তারপরে বিএলওদের সঙ্গে কোনো কন্ট্যাক্ট নেই। তো মানুষকে হিয়ারিং এর কাছে মানুষ বাধ্য হয়ে যেতে হচ্ছে, কারোর সঙ্গে কোনো কন্ট্যাক্ট নেই, কোনো কমিউনিকেশন নেই। এত বড় একটা সেক্টরকে যেভাবে আনঅর্গানাইজড ভাবে কাজ করছে, আমরা তীব্র ধিক্কার জানাচ্ছি এই নির্বাচন কমিশনের বিরুদ্ধে। অভিষেক ব্যানার্জি এটা তারা কি 2026 নির্বাচনী প্রচার এটা শুরু করে দামামা, এটা পাল্টাবেন বলে মনে না, হয়? অভিষেক বন্দ্যোপাধ্যায় দুটো জিনিসকে সামনে রেখে আসে। ইতিমধ্যে একটা আওয়াজ সারা বাংলা জুড়ে উঠেছে, যতই করো হামলা আবারও জিতবে বাংলা। অর্থাৎ তুমি এসআইআর প্রক্রিয়ার নামে মানুষকে যতই সন্তুষ্ট করো, আক্রান্ত করার চেষ্টা করো, মানুষের নাম বাদ দেওয়ার চেষ্টা করো, মানুষ কিন্তু রেডি হয়ে আছে যেদিন যখন যেভাবেই ভোট হোক তৃণমূল কংগ্রেসকে ভোট দেওয়ার জন্য। এই জন্যই বলেছি, যতই তুমি হামলা করো, যতই তুমি চেষ্টা করো,
আবারও জিতবে বাংলা, আবারও জিতবে মমতা ব্যানার্জি, আবারও জিতবে অভিষেক ব্যানার্জি। এরপরে যেটা দাঁড়ালো, দুদিন আগে যেভাবে তৃণমূল কংগ্রেসের ভোট কৌশল চুরি করতে ইডি ডাইরেক্ট তৃণমূল কংগ্রেসের ভোট কুশলী সংস্থার অফিসে হানা, তার প্রধানের অফিসে হানা, মিথ্যা একটা 6 বছরের আগের মামলাকে সামনে রেখে বোঝাই যাচ্ছে যে বিজেপির হতাশা বিজেপিকে গ্রাস করেছে। এসআইআর প্রক্রিয়াতে বিজেপি বুঝতে পেরেছে মানুষের জন্য তারা কাজ করেনি, এনউমারেশন ফর্ম ফিল আপ করেনি, মানুষ তাদের পাশে নেই। সব মিলিয়ে বিজেপির একদিকে আতঙ্ক, এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের 2023 সালে আপনারা দেখেছিলেন যে নবজোয়ার কর্মসূচির মধ্য দিয়ে ভারতবর্ষের মাটিতে একটা নতুন থিম তৈরি হয়েছিল যে মানুষ যাকে প্রার্থী চাইছে তাকেই প্রার্থী করা হচ্ছে। তো এবারের এই সফরের লক্ষ্য দুটো, এসআইআর নিয়ে মানুষকে আতঙ্কিত যাতে না হয় এবং এসআইআরে কিভাবে চোখে চোখ রেখে নির্বাচন কমিশনের বিরুদ্ধে লড়াই করা যায় তার পথ দেখানো। তিনি 4 নভেম্বর থেকে তিনি কন্টিনিউ দেখিয়ে যাচ্ছেন, বিভিন্ন ভিসি করেছেন, মাইক্রো লেভেলে নেমে তিনি ভিসি করেছেন। 1,20,000 কর্মী তাদেরকে নিয়ে, যারা BLA 2 সহ WRS, TRS, BRS তাদেরকে নিয়ে তিনি ভিসি করেছেন। সেখানে তিনি পথ নির্দেশ দিয়েছেন কিভাবে আমরা তার গাইড অনুযায়ী এগাবো, কিভাবে নির্বাচন কমিশনের চোখে চোখ রেখে কাজ করব, সেই গাইডলাইন তিনি দিয়েছেন। সেটাকেই তিনি আজকে মানুষের সামনে তুলে ধরতে আসবেন যে 4 নভেম্বর থেকে কিভাবে বাংলাকে দমানোর চেষ্টা হয়েছে, কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে কিভাবে আমরা বাংলার মানুষকে সেফটি এবং সিকিউরিটি দিতে পেরেছি এই এসআইআর প্রক্রিয়া, সেটা তিনি ব্যাখ্যা করে বলবেন। অবশ্যই তার সঙ্গে সঙ্গে রাজ্য সরকারের যে ডেভেলপমেন্ট 15 বছরের উন্নয়নের পাঁচালী, সেটা তিনি মানুষের সামনে তুলে ধরবেন। তার সঙ্গে সঙ্গে 2021-এও ইডি, সিবিআই, ইনকাম ট্যাক্স এসেছিল, এবারে ইডি, সিবিআই, ইনকাম ট্যাক্স, এনআইএ, তার সঙ্গে অ্যাডিশন যোগ হয়েছে ইসিআই, তাদেরও মুখোশটা তিনি সবার সামনে খুলে দেবেন। এর মাঝেই সোমবার দুপুরে সেই কলেজ মাঠের প্রস্তুতি খতিয়ে দেখতে হাজির হয়েছিলেন সাংসদ জুন মালিয়া। সেই মাঠে নেমে আবেগঘন হয়ে নিজের অভিজ্ঞতা শেয়ার করলেন সংবাদ মাধ্যমে। আমি চলে এসেছি এই মুহূর্তে মেদিনীপুর টাউন, আমাদের ঐতিহাসিক মেদিনীপুর কলেজ মাঠে। এই মাঠটা আমার জন্য খুব লাকি, কারণ যবে থেকে আমি এখানে যে কটা ক্যাম্পেনিং হয়েছে, যে কটা মিটিং হয়েছে, আমার লোকসভা মিটিং বলুন বা বিধানসভায় বলুন, এই মাঠে দিদি এসেছেন এবং অনেক বড় বড় মিটিং হয়, অনেক বড় কনসার্ট হয়, ফসেলসেরও কনসার্ট হয়েছিল এখানে। কিন্তু আজকে আমি এসেছি একটু বিশেষ কারণে, আমাদের অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক, আমাদের দলের সেনাপতি অভিষেক ব্যানার্জি এখানে মিটিং আছে 16 তারিখে। তো সেই জন্য দেখতেই পাচ্ছেন যে মাঠ একেবারে তৈরি হওয়ার মুখে। ওইদিকে প্যান করলে আপনারা দেখতে পাবেন যে মাঠকে সাজিয়ে তোলার সব সরঞ্জাম কিন্তু উপস্থিত। আজকে হচ্ছে 12 তারিখ, কালকে অভিষেকের সেবাশ্রয় আছে নন্দীগ্রামে, কালকে না 15 তারিখে, সরি। তো সেখানেও তমলুক সহ আশেপাশে সব কিছু সেজে উঠছে। পূর্ব মেদিনীপুরে, পশ্চিম মেদিনীপুরের আমাদের মেদিনীপুর শহর সেজে উঠছে এই মুহূর্তে। আমরা মুখিয়ে আছি সবাই অভিষেক এসে আমাদেরকে কী বার্তা দেয়, এবং মেদিনীপুর শহরবাসীরাও খুব এক্সাইটেড যে আমাদের ইউথ আইকন এই মুহূর্তে মানে ইন্ডিয়ার ওয়ান অফ দ্য মোস্ট পপুলার ইউথ আইকন হচ্ছে অভিষেক ব্যানার্জি এখানে আসছে। মেদিনীপুর শহর আমাদের মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং মেদিনীপুর শহর ইজ অ্যান ইনস্টিটিউশন টাউন, আপনারা সবাই জানেন। এখানে একটা লার্জ নাম্বারস অফ ইউথ আছে যারা বাইরে থেকেও এসে এখানে পড়াশোনা করে। মেদিনীপুর কলেজ আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ফিল্ড এটা কলেজে, যার জন্য কলেজ গ্রাউন্ড বলা হয়। তো যাই হোক, আজকে আমি এখানে এসেছি, আমার আরও কয়েকটা কাজ আছে। এরপরে আমার এমপি ল্যাব থেকে ডিস্ট্রিবিউশনস আছে, হুইল চেয়ার্স, হিয়ারিং এইড ইত্যাদি। তো স্পেশালি এবল সবার জন্য। তো দেখা হবে আপনাদের সাথে
ঠিক 16 তারিখে।